আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি প্রথমত জুলাই আগস্টে যে সকল ছাত্র জনতা এই বেশি স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বাংলার জমিন থেকে হঠাৎ গিয়ে রাজপথে শহীদ হয়েছেন, আমি সেই সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আজকের এই স্মরণ সভা থেকে এই পেশি স্বৈরাচারী শেখ হাসিনাকে এই বাংলার জমিন থেকে হঠাৎ গিয়ে আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যারা বিগত দিনে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে 1971 সালের 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যে যুদ্ধটি হয়েছিল, যেটা আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি পরিশেষে দুই একটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। আসলে আমাদের সম্মানিত ছাত্র জনতা, জনতা, আমার সম্মানিত সাংবাদিক ভাইরা, রাজনৈতিক নেতৃবৃন্দরা যে সমস্ত কথা বলেছেন, আসলে জগন্নাথপুরের আভ্যন্তরীণ বিষয়গুলো গুরুত্বপূর্ণ কথা। আমি এগুলো আর রেফারেন্স টানতেছি না। আমি এখানে ওসি মহোদয় আছেন, ইউনো মহোদয় আছেন, অ্যাসিলেন্ট মহোদয় আছেন। আপনাদেরকে বলবো, আমরা বিগত 16টি বছর এই জগন্নাথপুরের প্রশাসনে আমরা পরিচয় দিতে পারি নাই। আমাদের সৌভাগ্য 5 তারিখের পরে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আজকে আপনাদের হল রুমে আমরা কথা বলতে পেরেছি, আপনার নাস্তা আমরা খেতে পেরেছি। এর জন্য আমরা জগন্নাথপুরের প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বিগত দিনে সবাইকে নাস্তা দেওয়া হয়েছে মনে হয় না। বিগত দিনে আমরা দেখেছি প্রশাসনে যারা ছিলেন, আমরা 16ই ডিসেম্বর একটা মহান বিজয় দিবস, এখানে বাংলাদেশি জাতীয়তাবাদ সহ বাংলাদেশের একটা আনন্দ অনুষ্ঠান হয়, আমরা শহীদ মিনারে পর্যন্ত ফুল দিতে পারি নাই। কারণ যে সমস্ত অফিসাররা এই সমস্ত চেয়ারে ছিলেন তাদের মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মা ভর করে বসেছিল। আমি মাননীয় ইউনো মহোদয়কে, ওসি মহোদয়কে, অ্যাসিলেন্ট মহোদয় অনুরোধ করবো, আমরা দেখেছি অফিস পাড়ায় এখন আওয়ামী লীগের প্রেতাত্মারা বিভিন্ন অফিসে ঘুরে বেড়ায়। আমি 2 দিন আগে এসেছিলাম, আমি নিজে দেখেছি। আমি মনে করি ওদের নাম বলবো না, কারণ আমরা যতটুকু জেনেছি আমাদের ইউনো মহোদয় একজন ভালো মানুষ এবং আমাদের ওসি মহোদয় ভালো মানুষ, আমাদের অ্যাসিলেন্ট মহোদয় আসলে ভালো মানুষ। আপনাদের সমন্বয়ে জগন্নাথপুরের পরিবেশ, রাজনৈতিক পরিবেশ বলেন, সামাজিক পরিবেশ বলেন, সাংস্কৃতিক পরিবেশ বলেন, আপনারা শান্ত রাখবেন, আমাদের দাবি এটা আজকের এই স্মরণ সভা থেকে। এবং যে সমস্ত আওয়ামী লীগের প্রেতাত্মারা আশেপাশে ঘোরাফেরা করে ওদের বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, আমি গতকালকে আওয়ামী লীগ নামে একটা পেজে দেখেছি আমাদের জগন্নাথপুরের ওসি মহোদয়, উনি আসার পর থেকে আমরা জগন্নাথপুরের রাজনৈতিক যারা রাজনৈতিক সংগঠন ছিলাম, আওয়ামী লীগের যারা ছিলাম, আমরা দেখেছি উনি সবার সাথে আলোচনা সাপেক্ষে, এবং সাংবাদিক বন্ধুরা আছেন, সামাজিক সংগঠনে যারা আছেন, সাংস্কৃতিক মনে যারা আছেন, সবার সাথে আলোচনা করে এই জগন্নাথপুরের আইন শৃঙ্খলা কঠিন হস্তে মোকাবেলা করছেন। কিন্তু দুঃখজনক সত্য, গতকালকে দেখছি আওয়ামী লীগের একটা পেজে শিবিরের কর্মী মানে আমাদের ওসি মহোদয়কে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে। আজকের অনুষ্ঠান এবং জাতীয় যুব দল এবং জগন্নাথপুর বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। পরিশেষে আমার নেতা জগন্নাথপুর শান্তিগঞ্জের মাটিও মানুষের নেতা যুক্তরাজ্য বিএনপির 3 বারের সাধারণ সম্পাদক, যাকে নিয়ে আমরা আগামী দিনে এই আসনে সম্পর্ক দেখতেছি, উনার পক্ষ থেকে 2024 সালের 5ই আগস্টে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতের সমবেদনা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।